বন্ধুরা, আমরা এরকম অনেক লোককে দেখতে পাই যাদের কিছু ব্যবহারে আমাদের মনে অল্প বিস্তর বিরক্তি একটু হয়েই থাকে। তো এদেরকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ফেলতে পারি, একটা বড় সিরিয়াল হয়ে যাবে। তো এই সিরিয়ালের প্রথম এপিসোড যদি এটা হয়, তাহলে আমি বলছি সেই প্রজাতির লোকেদের কথা যারা স্থান, কাল, পাত্র, পাত্রীর 14 গোষ্ঠী কিছুই মানে না। তারা কি করে? যেখানে সেখানে ভিড়ের মধ্যে এসে থুতু ফেলে দেয়, কারণ আজও লোকে সেই সেন্স তৈরি হয়নি যে রাস্তাঘাটে যেখানে সেখানে থুতু ফেলতে নেই। কিন্তু তাও বলতে হয় যে আপনারা রাস্তাঘাটে যেখানে সেখানে থুতু ফেলিবেন না। যেটার উপরে মানা করা হবে ঠিক সেটার উপরেই থুতু ফেলে দিয়ে চলে যাবে। তো দেখুন, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনারা যখন এতদিনে অভ্যাসটা ত্যাগ করতে পারছেন না, ঠিক আছে, তাও মেনে নিলাম, কিন্তু আপনারা থুতু ফেলার সময় ওই রকম আর্তনাদ করেন কেন? হ্যাঁ, কি এটা কি? অনেক লোকে এরকম আছে যে মানে যখন ব্রাশ করবে সকালবেলা, মানে এমন করে যেন ভূমিকম্প হয়ে যাবে। দেখুন, ব্রাশ করছেন, মুখ ধুচ্ছেন, ধুন, কিন্তু ওই রকম করেন কেন? হ্যাঁ, আশেপাশের লোকজন তো ভয় পেয়ে যাবে। বলছি যে ওই রকম ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেওয়ার মতো আওয়াজ করার কি দরকার? কি এটা কি? হ্যাঁ, এইরকম আওয়াজ করেন কেন? আপনাদের থুতুর যে ওই রকম ডেকে আনার আওয়াজটা কি, ওটা এত বিচ্ছিরি কেন? তো একদিন আমার সামনে ওই রকম করে একজন থুতু ফেলেছে, আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম বোধহয় জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে, যেটা আমি জানি না। তো এরকম করে থুতু ফেললে তো বাচ্চারাও ভয় পেয়ে যাবে, বড়রাও ভয় পেয়ে যায় এই থুতুর আওয়াজ শুনে। আপনারা এরকম করেন কেন? মানুষের কথা বাদ দিন, মানুষেরা তো ভয় পায় এরকম একটা আওয়াজ শুনে, থুতু চমকে ওঠে যেটা কি হচ্ছে আমার সাথে। আমার তো জাস্ট কোথাও একটা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা কি হচ্ছে আমার সাথে? কি সত্যি বলছি, খুব ঘেন্না লাগে। মানে যেসব লোকেরা এইসব করে তাদেরকে বলছি, কাকু, জেঠু, দাদা, আপনারা যে এরকম করে থুতু ফেলেন সেটা খুব একটা কিন্তু শ্রুতিমধুর না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে এইভাবে ডিজে থুতু ফেলবেন না প্লিজ।